কথায় যে বড় লোকদেরকে হেল্প করবে আর ছোট লোকদেরকে আমি আরো ঝামেলায় ফেলবে। ইন্টারেস্ট পেমেন্ট উইল ইনক্রিজ, মানে এই যে ডেট বাড়ছে, যেটা এখন আছে রাফলি অ্যারাউন্ড 2%, ইট মে গো রাইট, মানে ফ্রম 4 to 6% অফ জিডিপি শুধু ইন্টারেস্ট পেমেন্টে যাবে। মানে এটা কাকে হেল্প করবে? যারা আমেরিকান মনে করেন 17,000 মিডিয়ান ইনকাম, তাদের ইনকাম ফল করবে বাই 5.7% according to one of the estimate by the University of Pennsylvania। আর যারা $4 million and above ইনকাম করে, এটা less than 1% of the population, তাদের ইনকাম রাইজ করবে বাই 400,000 or almost 2.8%। এই প্রভাবটা কবে পড়বে? 2025 চলছে, 2026 সালে পড়বে, অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনের সময় পড়বে, নাকি 10 বছর পরে পড়বে? কবে পড়বে? একজন মানুষ কবে নাগাদ বুঝবেন যে এই বিগ বিউটিফুল বিলের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন? ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে হেলথ ইন্স্যুরেন্স পুর পিপলদের জন্য, ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে এই যে স্ন্যাপ ফুড স্ট্যাম্পের কথা বললাম, এবং ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে মানে 2005, মানে যখন আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করেন এবছর যাওয়ার পরে সেটা আপনাকে ইম্প্যাক্ট করবে। আমি যে প্রশ্নটি করতে চাই প্রফেসর ডক্টর কবির হাসান আপনার কাছে, সেটি হলো এই বিলটিতে এমন কি আছে যেটির জন্য এত নাটকীয়তা হচ্ছে? হাউস থেকে পাশ হয়ে সেনেটে গেল, সেখানে ভাইস প্রেসিডেন্টের টাই ব্রেকার ভোটে সেটি আবার হাউসে এলো, এবং এইখানেও প্রেসিডেন্টকে বেশ তৎপর থাকতে হচ্ছে, অনেককে হুমকি দিতে হচ্ছে, পাল্টো হুমকি আসছে, ইলন মাস্ক হুমকি দিচ্ছেন। অর্থাৎ এত নাটকীয়তা, এই বিলটি কেন এতটা খারাপ বলে মনে হচ্ছে? কিংবা আসলে কি এটি খারাপ, নাকি এটির মাধ্যমে আসলে এটি সত্যি বিগ, সত্যি বিউটিফুল হতে পারে? না, দেখুন, এটা একটা ভালো প্রশ্ন। আমিও এই 940 পেজ বিলকে আমি ডাইজেস্ট করার চেষ্টা করছি, বিভিন্ন নিউজ অ্যানালাইসিস শুনছি। মানে এটার আমি আসলে পজিটিভ কোনো কিছু দেখছি না, টু বি অনেস্ট। অফকোর্স আমি বলতে পারেন যে সেন্ট্রিস্ট লেফটিস্ট পারসন। এটা মোদ্দা কথায় যে বড় লোকদেরকে হেল্প করবে আর ছোট লোকদেরকে আমি আরো ঝামেলায় ফেলবে। আর এটা ছাড়াও একটা বিরাট ব্যাপার আছে, এটা সর্ট অফ একটা ইডিওলজিক্যাল সর্ট অফ সুনামি হচ্ছে রিপাবলিকান পার্টিতে। একটা গ্রুপ বলছে ঠিক আছে তারা ফিসকাল কনজারভেটিজম। আপনি জানেন ওয়ান থিং যেটা হবে টু বিগ উইথ, যে প্রথম জিনিস যেটা বারবার আপনারা শুনতেছেন সেটা হলো যে মানে হোয়াট উইল হ্যাপেন টু দি ন্যাশনাল ডেট, হোয়াট উইল হ্যাপেন টু দি মানে বাজেট ডেফিসিট। একটা হিসাবে বলা হয়েছিল যে আগের বিলটা যেটা কংগ্রেসে ছিল, যেটা পাস হয়ে সিনেটে গেছে, আবার $2.8 trillion ডেফিসিট হবে ওভার দি নেক্সট 10 years। এটা যখন সিনেটে গেল এটা ফিরে আসে $3.3 trillion। তো এইটা একটা বিরাট ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে ওভার দি ইয়ার্স ডেট লিমিট ওটা ইনক্রিজ করবে। ওয়ান এস্টিমেট, এটা একটা কমিটি আছে যেটা কমিটি ফর রেসপন্সিবল ফেডারেল বাজেট বলে, ওরা বলেছে নেক্সট 10 ইয়ার্সে এটা ফেডারেল মানে ডেটকে আরো $3 trillion বাড়াবে। তো যারা অ্যান্টাই ডেট এখন কংগ্রেসে গেছে, কংগ্রেসে কিন্তু থিন মার্জিন, তারা সেটাকে লাইক করছে না। আমি জানি না ওদের ভোটাভুটি হচ্ছে এখন এই মুহূর্তে ওদের এটা সামনে এগুচ্ছে কিনা। নাও আরেকটা ব্যাপার হবে যে এটা জিডিপি কি ইম্প্যাক্ট করবে। মানে অ্যাকর্ডিং টু দেয়ার এস্টিমেট জিডিপি উইল ডিক্লাইন বাই 2% বাই 2050। এগুলো মোদ্দা কথা ম্যাক্রো ইকোনমিক জিনিস। যে জিনিসটা বারবার আমাদের চোখে আসছে সেটা হলো যে মানে এটা সাধারণ জনগণের কি করবে। তার আগে আমি আর দুইটা ফ্যাক্টর বলছি, সেটা হলো the debt of percentage GDP, it will মানে increase from 125% to 130% of GDP। তাহলে আমরা ডেট কমাতে যাচ্ছি, সেটা হলো রিপাবলিকান মূল মন্ত্র, সেটার এগেনস্টে যাচ্ছে। ইন্টারেস্ট পেমেন্ট উইল ইনক্রিজ, মানে এই যে ডেট বাড়ছে, যেটা এখন আছে রাফলি অ্যারাউন্ড 2%, ইট মে গো রাইট, মানে ফ্রম 4 to 6% অফ জিডিপি শুধু ইন্টারেস্ট পেমেন্টে যাবে। এই জন্য অনেক মানে আমি ইন্টারেস্ট ইকোনমি কাজ করি, যে আসলে আমাদের সামনে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে যাতে এই ইন্টারেস্ট জগৎ পাথরে আমরা না যাই। তো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিং যেটা বারবার আসতেছে, মানে এটা কাকে হেল্প করবে? যারা আমেরিকান মনে করেন 17,000 মিডিয়ান ইনকাম, তাদের ইনকাম ফল করবে বাই 5.7% according to one of the estimate by the University of Pennsylvania। আর যারা $4 million and above ইনকাম করে, এটা less than 1% of the population, তাদের ইনকাম রাইজ করবে বাই 400,000 or almost 2.8%। আর সবচেয়ে যে কথাটা আমরা বারবার বলছি ফুড স্ট্যাম্প, যেটাকে বলে স্ন্যাপ,
SNAP stands for Supplementary Nutrition Assistance Program. That's going to affect the poor people, lower income people. Now, Republican strategiesটা ভুলে যাচ্ছে, এটা শুধু ডেমোক্রেট ভোটারদের কিন্তু ইম্প্যাক্ট করবে না। আপনি যদি ম্যাপে দেখেন, যাদের মেজরিটি অনেক স্টেট আছে যেখানে রিপাবলিকানরা আগিয়ে আছে, সেখানে তাদের কনস্টিটিউয়েন্সিরা কিন্তু এটা এফেক্ট করবে। কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা হলো মেডিকেডের কথা আপনারা বারবার শুনছেন। নাও যদি ফুড স্ট্যাম্পের ব্যাপারটাও আছে কিছুটা, আমি শুনলাম যে একটু বাজেট রিকনসিলিয়েশন হচ্ছে কিছু একটা ব্রেক দেওয়ার জন্য, কিন্তু হেলথ ইন্স্যুরেন্স লুজ করবে। বিভিন্ন ফিগার আমি শুনছি 12 মিলিয়ন পিপল লুজ হেলথ ইন্স্যুরেন্স, এবং এই হেলথ ইন্স্যুরেন্স মধ্যে কিন্তু রিপাবলিকান ভোটাররাও আছে। জি, এটা তাদের ডেটা দিচ্ছিলেন যে ইম্প্যাক্টটা পড়বে, অর্থাৎ যার 70,000 বাৎসরিক ইনকাম আছে, আপনি বলছিলেন যে তারও ইনকামটা কমে যাবে এবং নানা ধরনের নেতিবাচক প্রভাব পড়বে। আমার প্রশ্ন আপনার কাছে সেটা হলো, এই প্রভাবটা কবে পড়বে? 2025 চলছে, 2026 সালে পড়বে, অর্থাৎ মধ্যবর্তী নির্বাচনের সময় পড়বে, নাকি 10 বছর পরে পড়বে? কবে পড়বে? একজন মানুষ কবে নাগাদ বুঝবেন যে এই বিগ বিউটিফুল বিলের কারণে তিনি ক্ষতিগ্রস্ত হয়েছেন? এটা শুরু হবে যখন বিল পাস হয়ে যায়, মনে করেন 4th জুলাই 5th জুলাইতে ইফেক্টিভ হবে। কিন্তু এস্টিমেট গুলো, প্রথম নাম্বার গুলো যেগুলো বললাম, ওদের নেক্সট 10 ইয়ার্স এর ইম্প্যাক্ট পড়বে। কিন্তু ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে হেলথ ইন্স্যুরেন্স পুয়ার পিপলদের জন্য, ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে এই যে স্ন্যাপ ফুড স্ট্যাম্পের কথা বললাম, এবং ইমিডিয়েট ইম্প্যাক্ট হবে মানে 2005 মানে যখন আপনি ট্যাক্স রিটার্ন ফাইল করেন এই বছর যাওয়ার পরে, সেটা আপনাকে ইম্প্যাক্ট করবে। আর অন্যগুলো ওভার দি পিরিয়ড ওভার 10 ইয়ার্স। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে প্রেসিডেন্ট ট্রাম্প যখন প্রথম টার্মে এসেছিলেন, উনি একটা টেম্পোরারি ট্যাক্স কাট একটা বিল করেছেন, যেটা এক্সপায়ার করার কথা এই বছরের শেষে, এবং এটাকে পার্মানেন্ট করতে যাচ্ছেন। এই পার্মানেন্ট করলে লাভবান কারা হচ্ছে? লাভবান হচ্ছে যারা হায়ার ইনকাম ব্র্যাকেটে আছে, less than 1% of the American, but is going to affect the middle class, lower middle class. এটা শুধু তাই না, যারা বিজনেস আছে, যারা লো ইনকাম স্মল এন্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস, এটাকে এফেক্ট করবে। আসলে এই বিলের মধ্যে আমি একটু অবাকই হচ্ছি, তাদের স্ট্র্যাটেজিসটা কোথায়? প্রেসিডেন্ট ট্রাম্প কি চিন্তা করে দেখছে? উনি তার কনস্টিটিউশনের কথাবার্তা বলছেন যে আসলে এটা কারোর জন্যই মঙ্গলজনকটা, আমেরিকানদের জন্য মঙ্গলজনকটা। উনি কোন মেসেজ দিতে যাচ্ছেন? সোশ্যাল কনজারভেটিজম ইন হোয়াট ওয়ে? বাই মেকিং 2 classes of America, income inequality is increasing, and this big budget bill is going to increase it even more. আমি এখানে থামলাম। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।